Hello, my dear students. This is your teacher, Amin Sadikin, with again another topic. This is called degree of adjectives. You have studied them in your school life, and you will study some of the degree of the adjectives in your college life. Um, আজকে আমাদের যেটা হবে, this is discussion and illustrations. So আমরা একটু ডেফিনেশনটা দেখে নিব। এর আগে আমরা ডিগ্রি অফ adjectives গুলো কি কি সেটা একটু দেখে নিব। আসলে কি কি আমরা জানি, এগুলো ৩ ধরনের হয়। একটা হলো পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর তৃতীয়টা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো আমি এক্সাম্পল দিয়ে ছোট ছোট করে লিখেও দিয়েছি তোমাদের জন্য। এখানে খেয়াল করো, সুইট যেটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ যেটাকে আমরা সুইটার বলি, এবং সুপারলেটিভের সুইটেস্ট হচ্ছে। কিভাবে দেখো, গুড, বেটার, বেস্ট, এগুলা পড়েছো অনেকবার। আমি একটু করে তোমাদের জন্য দিয়ে দিলাম। পজিটিভ ডিগ্রিটাকে, এটা একটু আমরা প্রথমে ডেফিনেশনটা একটু দেখে নিই। আমরা জানি পজিটিভ ডিগ্রি হলো দ্য সিম্পল ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ, এটা ইম্পর্টেন্ট, অ্যান অ্যাডজেক্টিভ হুইচ ইন্ডিকেটস সিম্পল কোয়ালিটি উইদাউট কম্প্যারিজন। মানে পজিটিভ ডিগ্রি হলো সেই ধরনের অ্যাডজেক্টিভ, সেই খুবই সিম্পল ফর্ম জিটিভের, যেখানে খালি কোয়ালিটিটাই মানে সহজ, মানে সিম্পল কোয়ালিটিটা বোঝায়, কোনো কম্পারিজন বা কোনো তুলনা এখানে থাকে না। এক্সাম্পল খেয়াল করো তো, এখানে বললাম টল, ইউজফুল। হ্যাঁ, এগুলো বেসিক অ্যাডজেক্টিভ আমরা জানি আশা করি। এবং কম্পারেটিভ ডিগ্রিটা কেমন হয়, এটা ডেফিনেশনে দেখো না, দেখে নাও তো। The form of an adjective which is used to show comparison between two things. মানে কি, এটা হলো অ্যাডজেক্টিভের সেই ফর্ম বা সেই গঠনটা, গঠন আকৃতিটা, যেটা বলা হচ্ছে কি দুইটা বিষয়ের মধ্যে, দুইটা থিং বা বস্তুর মধ্যে, হ্যাঁ, কি দেখায়, তুলনা দেখানো হয় এটা দিয়ে, এই ওয়ার্ড গুলা দিয়ে। এবং কম্পারেটিভ ইজ ইউজুয়ালি ফর্ম, এই কম্পারেটিভ ফর্মটা কিভাবে ফর্ম করা হয়, কিভাবে গঠন করা হয়, সেটা হলো ইয়ার দিয়ে ওয়ার্ডটার শেষে, অথবা ওয়ার্ডের আগে মোর দিয়ে। আমরা জানি মনোসিলেবাল হলে আমরা কি করি, শেষে ইয়ার যুক্ত করি, যেমন টল এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে, টলার। আর ইউজফুল, এটা তো মনোসিলেবাল না, ইউজফুল আমরা দুইটা ডাইসিলেবাল পাচ্ছি এখানে। তো এখানে আমরা কি বলবো, মোর ইউজফুল। ঠিক আছে, এগুলা তো এগুলা আমি একটু একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি স্কুলে পড়ে থাকো, এগুলো তোমাদের সাথে সাথে রিভাইবল হবে। আমরা সুপারলেটিভ ডিগ্রির ডেফিনেশন একটু দেখে নিই। The form of an adjective which shows the most or the least in quality, quantity or intensity. মানে adjective সেই ফর্মটা, সেই গঠনটা, যেটা কোনো একটা বিষয়ের হতে পারে, এটা সবচেয়ে বেশি যেটা বা সবচেয়ে কম যেটা, সেটা বোঝানো হয়। এটা হতে পারে পরিমাণের দিক দিয়ে, এটা হতে পারে গুণের দিক দিয়ে, এটা হতে পারে তীব্রতার দিক দিয়ে। তা সুপারলেটিভ ডিগ্রি গুলো আমরা কিভাবে ফর্ম করি, ইএসটি অর উইথ মোস্ট। হ্যাঁ, সাধারণত মনোসিলেবালে ইএসটি করে দিয়ে টলার, তারা এটা কি হবে, সুপারলেটিভ ফর্ম টলেস্ট। এবং ইউজফুল এর ক্ষেত্রে কি হবে, মোস্ট ইউজফুল। এটা আমি এখানে বলে দিয়েছি এক্সাম্পল, দেখো তো, টলেস্ট, মোস্ট ইউজফুল। আশা করি এই ডেফিনেশনটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। এবং এগুলো জেনে রাখলে যেটা সুবিধা হয়, সেটা হলো কম্পারিজন করার ক্ষেত্রে, বা তোমাকে যখন ট্রান্সফরমেশন করতে বলবে এগুলা, তখন তুমি সহজেই বুঝতে পারবা কোনটাতে কিভাবে ট্রান্সফর্ম করব। আমরা পজিটিভের একটা স্ট্রাকচার সবাই লিখে রাখবো, এটা তোমাদের প্রচুর আসে পরীক্ষায়। তোমরা এটা সুন্দর করে নোট করে রাখবা। আমি কোনো হাইলাইট করে চেষ্টা করেছি একটু স্মার্ট আর্ট এটা আনতে। যখনই কোনো একটা পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে স্টার্ট হবে, সাধারণত এই সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হয়। হ্যাঁ, ভার্বটা সিঙ্গুলার হয়। এরপরে কি হয়, এস বা সো আসে, এবং এই যে পজিটিভ এডজেক্টিভ যেটা সিম্পল কোয়ালিটি যেটা বলেছি সেটা আসবে, এবং এস আসবে, এবং বা নাউন বা প্রোনাউন আসবে। এটা সাবজেক্টিভ ফর্মে হইতে হবে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সাবজেক্টিভ ফর্মে হইতে হবে, আমি সেটাই লিখে দিয়েছি। আর ভার্বটা সিঙ্গুলার হতে হবে, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। আমরা এক্সাম্পল দেখি। নো আদার ম্যান ইন দ্য কান্ট্রি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি। দেখো তো, প্রথমে টেন্সটা খেয়াল, কোন টেন্স এটা, আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্স, রাইট। এবং দেখো তো কি দিয়ে স্টার্টে, নো আদার দিয়ে। এবং সাবজেক্টটা খেয়াল করো তো, সিঙ্গুলার, তাই না? এই অ্যাডভার্বিয়াল একটা আসছে, এটা পরেও দেওয়া যায়, সমস্যা নাই। তারপর দেখো তো, ভার্বটা এখানে সিঙ্গুলার। হ্যাঁ, এটা মনে রাখবা। এবং অ্যাস, এবং এডজেক্টিভ ফর্ম আবার অ্যাস অথবা সো দিয়ে স্টার্ট করা যায়। এবং যে প্রোনাউনটা আমি শেষে বসিয়েছি সেটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এটা মনে রাখবা। হ্যাঁ, অনেকে কিন্তু অবজেক্টিভ ফর্ম লিখে দেয়, হিম লিখে দেয়, বলা যাবে না, ভুল হবে। হ্যাঁ, এগুলো আমি নোট করে দিব শেষে, একটু দেখিও। সো কম্পারেটিভে সেম ফর্মটা যখন আমরা লিখতে যাই, স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা হবে এমন, না পরের সাবজেক্ট যেটা বলেছিলাম সেটা আগে চলে আসে, সাধারণত নাউন প্রোনাউন হয়, এবং ভাবটা বসবে, তাও কিন্তু ওই সাবজেক্টিভ ফর্ম অনুসারে। হ্যাঁ, এবং
কম্পারেটিভ ফর্মটা আসবে, ভার্বের পরপরই কম্পারেটিভ ফর্মটা আসবে। হ্যাঁ, কম্পারেটিভ ফর্মটা আমরা অলরেডি দেখেছি, এটা মোর দিয়ে হতে পারে অথবা ইয়ার দিয়ে হতে পারে, এবং দেন এনি আদার আসবে। নো আদার আসলে আমরা করি কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্মটার পরেই দেন এনি আদার আনি এবং সিঙ্গুলার সাবজেক্ট বসাবো। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি তো একটা এক্সাম্পল, এই সেন্টেন্সটার আমি কম্পারশন করেছি এখানে কিভাবে, দেখো তো। হি ইজ এ স্ট্রঙ্গার, দেখো তো পরের সাবজেক্টটা আগে আসছে, ভার্বটা প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি আমরা ইজ যে হি এর সাথে ইজ যায়, হয়ে গেল হি ইজ। তাহলে কম্পারেটিভ ফর্মটা লিখলাম কি স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার দেন এনি আদার, আমি আন্ডারলাইন করে দিয়েছি, নো আদার ছিল দেন এনি আদার, এবং সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, খেয়াল করো, ম্যান ইন দ্য কান্ট্রি, এটা এম ই এন না, এম এ এন, ইন দ্য কান্ট্রি। সো এটা যদি তোমাকে সুপারলেটিভে করতে বলা তাহলে কিভাবে লিখবা, দেখো তো। তাহলে আমরা স্ট্রাকচারটা হবে সাধারণত কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট এবং ভার্ব একই ধরনের হয়, একদম সেম থেকে যায়। তাহলে হি ইজ হিজ রয়ে যাবে, এবং অবশ্যই দা আসবে কি ফর্মের আগে, ওই এডজেক্টিভটার আগে। এখানে তো ইয়ার ছিল স্ট্রং, তাহলে স্ট্রংগেস্ট হবে। তাহলে কি হবে এখানে, হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দা কান্ট্রি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে যাব। পরের স্লাইডে তোমাদের জন্য বক্সটা করে দিলাম আমি, তোমরা কিভাবে এটা লিখতে পারো। এই বক্সটা লিখে দিলে সুবিধা হলো, তুমি ধরতে পারবা কি নো আদার দিয়ে আসছে, তুমি মনে রাখবা যে কম্পারেটিভ ফর্ম দেন এনি আদার বা দেন অল আদার আসবে, এবং সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ফর্মটা আসবে, এগুলি ইএসটি ফর্ম হয়। আচ্ছা, তাহলে দেখো আরেকটা এক্সাম্পল, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সামা। তোমরা তাহলে পারবা না এটা, দেখো তো কিভাবে লিখতে হবে, সামা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এগুলো সুপারলেটিভ কি হবে, সামা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। কিভাবে তোমাদেরকে আরেকটা ধরো একটা প্রবলেম দেখো, এইভাবে জুমার ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেখো তো দ্য ব্রাইটেস্ট, তাই না, দ্য ব্রাইটেস্ট আসছে, দেখতে পাচ্ছি এটা সুপারলেটিভ ফর্মে আছে, এবং তোমাকে কম্পারেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। তাহলে কিভাবে লিখবা, তাহলে অবশ্যই জোহাইরা, আমি জুনাইরা, জুনাইরা ইজ, দেখো তো এই যে দ্য ব্রাইটেস্ট ছিল, কম্পারেটিভ ফর্ম হলো ব্রাইটার, দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য কলেজ। তাহলে পজিটিভ কি হবে দেখো তো, তোমরাই বলো, দেন এনি আদার আসছে, তাহলে নো আদার দিয়ে স্টার্ট করবো আমরা নাকি, তাহলে আমরা পজিটিভটা লিখবো নো আদার দিয়ে, নো আদার স্টুডেন্ট ইন দ্য কলেজ ইজ সো ব্রাইট অথবা অ্যাজ ব্রাইট অ্যাজ শামা। ঠিক আছে, এখানে ভুল লিখেছি আমি, সামা হবে না, এটা জোনাইরা হবে। ঠিক আছে, দেখছো, মানে কোনো না কোনো একটা ভুল থেকেই যায়, এগুলো একটু একটু খেয়াল করবো আর কি। হ্যাঁ, এটা কিন্তু জোনাইরা লিখবা, কেননা এখানে সাবজেক্টে জোনাইরা, নামটা যেন ঠিকঠাক যেন। যাই হোক, একটা কোম্পানিও তোমাকে ধরো একটা প্রবলেম দিয়েছে, এটা মিস্টার কাউসার ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন অল আদার এমপ্লয়িজ, দেন অল আদার আসছে এই জায়গায়। তো এটা তোমাকে পজিটিভ ট্রান্সফর্ম করতে হবে, নো আদার দিয়ে স্টার্ট করবা, নো আদার এমপ্লয়ি ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ মিস্টার কাউসার। তাহলে সুপারলেটিভ কি হবে, আমরা জানি কম্পারেটিভ সুপারলেটিভ সাবজেক্ট ভাবে কি হয়, মিস্টার কাউসার ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং এমপ্লয়ি। একটু ক্লিয়ার আশা করি তোমাদের সবার। তোমরা কিন্তু এগুলা লিখে প্র্যাকটিস করবে, আশা করি সমস্যা হবে না। আমরা পরের স্লাইডে গেলাম, আরেকটা ফর্ম তোমাদের আসে সাধারণত সেটা দেখার জন্য। সাধারণত ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভ ফর্ম গুলো স্টার্ট হয়, কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। মনে রাখতে হবে সাবজেক্টটা তখন কিন্তু প্লুরাল হয়ে যায়। আমরা নো আদার দেখেছিলাম সাবজেক্টটা সিঙ্গুলার, এখানে প্লুরাল হয়। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা স্বাভাবিকভাবে প্লুরাল হবে, আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এগুলো পড়েছি তাই না। তাহলে ভার্বটা প্লুরাল হবে, এবং এরপরে সু এস যাই আসুক না কেন অ্যাডজেক্টিভটা আসে এবং অ্যাজ আসে, এবং নাউন প্রোনাউন যদি প্রোনাউন হয় সাবজেক্টিভ ফর্মে, নাউন তো নাউনই বসে যাবে তাই না। এক্সাম্পল খেয়াল করো, ভেরি ফিউ ম্যান, দেখো তো এর আগেরটাতে ছিল এম এন, এখানে ভেরি ফিউ ম্যান প্লুরাল ফর্ম, ইন দ্য ভিলেজ আর, দেখছো প্লুরাল ফর্ম, অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হি। তো এটাকে আমরা কম্পারেটিভে লিখতে হলে কি লিখবো, তাহলে নাউন প্রোনাউনে যে এই পরের অংশটা আগে চলে আসছে, ভার্বটা বসবে কিন্তু এই প্রোনাউন বা নাউনের অনুসারে, এবং এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, এবং কম্পারেটিভ ফর্মটা আসবে। এখানে কিন্তু আমরা পজিটিভ ফর্মটা দেখতে পাচ্ছি এডজেক্টিভের, এখানে এডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাতে হবে, এবং দেন মোস্ট আদার লিখবো আমরা। হ্যাঁ, প্লাস প্লুরাল সাবজেক্টটা লিখবো, এই যে সাবজেক্টটা প্লুরাল হইতে মানে আগে সাবজেক্টটা পরে চলে যায় সাধারণত। তাহলে কি লিখবো, হি ইজ মোর ইন্টারেস্টেড দেন মোস্ট আদার ম্যান ইন দা ভিলেজ। তোমাদের বুঝতে আশা করি সমস্যা হচ্ছে না। এবং সুপারলেটিভে যখন আমরা লিখবো ফর্মটা কেমন হয়, নাউন প্রোনাউন আমরা বলেছি অলরেডি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সাবজেক্ট এবং ভার্ব একই ধরনের হয়, মানে ওরা হি ইজ এখানে হি ইজ হবে, এখানে যদি দে আর থাকতো এখানে দেয়ার হইতো, এখানে যদি দেওয়া থাকতো এখানে দেওয়া হইতো। এরপরে কিন্তু দেখো এই যে সুপারলেটিভ ফর্ম যেটা বসাবা,
এখানে তো কম্পারেটিভ ফর্ম বসাইছো, সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। এর আগে কিন্তু একটা ওয়ান অফ দা লিখতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওয়ান অফ দা লিখতে হবে। ভেরি থাকলে আমরা জানি সুপারলেটিভ ওয়ান অফ দা লিখতে হয়, এবং সুপারলেটিভ ফর্মটা লিখবা এডজেক্টিভের। তাহলে মোর ইন্ডাস্ট্রিয়াস সুপারলেটিভ ফর্ম কি হবে, আমি একটু পরে লিখে দিচ্ছি। প্লাস সাবজেক্টের প্রবলেম হইতে হবে। দেখো তো কি লিখলাম, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ম্যান ইন দ্য ভিলেজ। আমি হাইলাইট করেছি তোমাদেরকে এই কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ড, যাতে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে যেন এগুলো খেয়াল রাখো। হ্যাঁ, আমরা পরের স্লাইডে গেলাম, গিয়ে তোমাদের জন্য বক্স করে দিলাম। তোমাদের জন্য দেখো তো পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ আমরা কম্পারেটিভ ফর্মটা আসবে, এবং দেন মোস্ট অথবা দেন মেনি আদার লিখতে পারি আমরা, এবং সুপারলেটিভ ওয়ান অফ দা আসবে এবং সুপারলেটিভ ফর্মটা বসবে। হ্যাঁ, এগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো চাইলে। দেখো কোনো ঝামেলা নাই, তোমরা চাইলে সহজ এভাবে মনে রাখতে পারো। আমি দুটারই বক্স করে দিলাম এখানে। আবার নো আদার থাকলে কিভাবে বসতে হবে, তোমরা একটু স্ক্রিনশট রাখতে পারো বা লিখে রাখতে পারো। যারা লিখে রাখতেছো, নোট করতেছো যারা, নোট করো সুন্দর করে। কম্পারেটিভ ফর্ম হবে নো আদার হলে, এবং দেন এনি আদার হবে, এবং সলিড ফর্ম ভেরি ফিউ হলে সেম একই কম্পারেটিভ ফর্ম, বাট দেন মোস্ট আদার, বাট দেন মেনি আদার। ওয়ান অফ দা আসবে, সলিড ফর্ম প্লুরাল সাবজেক্ট আসবে, এটাও একটু লিখে দিলাম। এই যে সাবজেক্টটা হইতে হবে প্লুরাল ফর্ম, এবং যে সলিড ফর্মের পরে সাবজেক্ট প্লুরাল ফর্ম হবে। আচ্ছা, এখানে নোট করে দেখি সবাই আস্তে আস্তে। এবার একটু আগে যেটা বলেছি, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি ইউজুয়ালি স্টার্ট উইথ সেম সাবজেক্ট এন্ড ভার্ব। মানে কি, দেখো নিশা ইজ বেটার দেন এনি আদার পারসন ইন দ্য ক্লাস। দেখো তো কম্পারেটিভ ফর্মটা কিভাবে স্টার্ট হয়েছে, নিশা নিশা। সুপারলেটিভ ফর্ম কি হয়েছে, নিশা নিশা, কোনো চেঞ্জ নাই। ইজ ইজ, সুপারলেটিভ ফর্ম ইজ। মানে সাধারণত কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একই স্টাইলে শুরু হয়, তোমাদের যদি এভাবে আসে আর কি, মানে এই ধরনের নো আদার বা ভেরি ফিউ দিয়ে যদি আসে। যাই হোক, আরেকটা নোট করো, সেটা হলো দেন এবং এস, এগুলোর পরে তোমাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, সাবজেক্টিভ ফর্ম অফ দ্য প্রোনাউন। যেমন হি, শি, দে, উই, হিম, হার, দেম, এগুলো লিখতে পারবে। এগুলো আমি একদম প্যান থ্রু করে দিয়ে তোমাদেরকে দেখালাম, তুমি এভাবে লিখতে পারবা না। আশা করি তোমাদের মনে থাকবে। খেয়াল করো, আই এম নট ওয়ার্স দেন হি। তুমি যদি বলো আই এম নট ওয়ার্স দেন হিম, তাহলে হবে না, স্যার কাটা দিবে। হ্যাঁ, মনে রাখবা যে দেন এর পরে বা এস এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে প্রোনাউনে। শি ইজ অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ আই, সে আমার মতোই দক্ষ। হ্যাঁ, এর আগে বলছি আমি তার চেয়ে বেশি খারাপ না, এর আগেরটার বাংলা অর্থ ছিল এটা। পরেরটাতে দেখো এবার, পরের স্লাইডটা নোট করতে বলেছে এগুলা, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র। হ্যাঁ, তারপর এখানে আরো দেখো কি লেখা আছে, ইনফেরিয়র, প্রায়র, প্রেপার। এগুলো হেভিচুয়ালি কম্পারেটিভ। এগুলোর মানে স্বভাবগতভাবেই এগুলো কম্পারেটিভে বসে। এগুলোর কোনো কখনোই তোমাকে বলা হয় না যে এগুলার তুমি পজিটিভ লিখো বা সুপারলেটিভ লিখো। এবং আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, এগুলো ল্যাটিন রুট থেকে আসছে বলে এটা বলা হয়। এগুলো কিন্তু সবসময় টু বসবে, এগুলোর পরে দেন বসবে না। আমরা তুলনা দেওয়ার ক্ষেত্রে সাধারণত দেন বসাই, বাট এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের পরে আমরা টু বসাবো। এক্সাম্পলটা খেয়াল করি, হি ইজ সিনিয়র টু মি বাট আই এম সুপারিয়র টু হিম। দেখো তো এরপরে কি আসছে, সিনিয়রের পরে কম্পারেটিভ ডিগ্রি ঠিকই, বাট এরপর আসছে টু। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে পারবা, আমরা বলছি দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু টু এর পরে দেখো তো প্রিপজিশন যেহেতু অবজেক্টিভ ফর্ম বসতেছে, এখানে টু আই বলা যাবে না, টু মি, টু অবজেক্টিভ ফর্ম। দেখো তো হিম নট হি। সো এগুলো একটু মাথায় রাখবা আর কি। এরপর আরো দেখো, আউটার, ইনার, ল্যাটার, এল্ডার, আপার, ফর্মার। এগুলো এই কম্পারেটিভ গুলো দ্যাট হ্যাভ লস দেয়ার কম্পারেটিভ মিনিং। এগুলো কিন্তু কম্পারেটিভ ছিল, বাট এগুলো মিনিংটা সময় মানে ভাষাগত চেঞ্জ হয়, এগুলো মিনিংটা হারিয়েছে, এবং এগুলো কিন্তু পজিটিভ ফর্ম আমরা ইউজ করি। সো সেই জন্য এগুলাতে দেন বা অর টু এগুলো আমরা ব্যবহার করি না। হ্যাঁ, সো দেন অর টু ইজ নট ইউজড উইথ দেম। দেখো তো, দ্য আউটার ওয়াল অফ দ্য কুইন্স প্যালেস ইজ ম্যাগনিফিসেন্ট। দেখো তো এখানে জাস্ট এটা এডজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, কোনো কম্পারেটিভ ফর্ম বলা হয় না এটা কিন্তু। হ্যাঁ, মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। এখানে কিন্তু কম্পারিজন করার জন্য বলা হয় না, জাস্ট পজিটিভ আকারে এটা বলা হয়েছে। সো তোমরা এগুলা আশা করি মনে রাখতে পারবে। তারপর দেখো, both the words major and minor can be used as a positive degree and a superlative degree. বলা হচ্ছে কি, মেজর এবং মাইনর এই ওয়ার্ড গুলো সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ইউজ করা যেতে পারে, আবার পজিটিভ ডিগ্রি হিসেবে ইউজ করা যেতে পারে। দেখো তো, the major portion of the people are illiterate. মেজর পোর্শন এটা পজিটিভ ডিগ্রিতে বলা হয়েছে। তাহলে ওয়ান অফ দ্য মেজর রিজনস, দেখো তো এখানে এটা তো সুপারলেটিভ ডিগ্রি হিসেবে মেজরেস্ট হয়ে যাওয়ার কথা ছিল, মোস্ট মেজর এভাবে লেখা উচিত ছিল, তাই না? বাট
এই টাইপের ওয়ার্ড গুলোতে তোমরা একটু হাইলাইট করে রাখিও। আমি একটু এখানে কি বলছে উদ্ধরণ চিহ্ন দিয়েছি। যাই হোক, তোমরা তাহলে এই যে এই টাইপের ওয়ার্ড গুলো সাধারণত মনে রাখবা কি সুপারলেটিভ হোক পজিটিভ হোক চেঞ্জ হয় না, যা আছে তাই বসে যায়। সো তোমরা আশা করি একটু মনে রাখতে পারবা। আচ্ছা, আরেকটা নোট করো সবাই, when the comparison is made between two persons, যখন দুইটা পার্সন বা দুইটা অবজেক্টের মধ্যে কম্পারিজন করা হয়, you can transform the sentence into positive as the following। মানে কম্পারিজন মানে তো আসলে কম্পারেটিভ ডিগ্রি চলে আসে, তাই না? দেখো, কম্পারেটিভে ফর্মটা আমি লিখে দিয়েছি, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, কম্পারেটিভ ফর্ম আসবে, তারপর দেন প্লাস আবার সাবজেক্ট প্লাস নাউন প্রোনাউন, মানে দুইজনের মধ্যে যখন তুলনা হচ্ছে এটা আসলে। দেখো তো পজিটিভ হবে কি, পরে সাবজেক্ট আগে চলে আসবে, ভার্ব বসবে এবং সু এস যাই আসুক না কেন পজিটিভ ফর্ম হবে, প্লাস এস প্লাস সাবজেক্ট নাউন প্রোনাউন। সাধারণত অনেক সময় এটা 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 যদি অ্যাফার্মেটিভ থাকে এটা নেগেটিভে করতে হয়, এটা যদি নেগেটিভ থাকে এটা অ্যাফার্মেটিভে করতে হয়। এটা একটা এক্সাম্পল দেখলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। দেখো, বললাম কি এ ইজ অথবা পাস্ট টেন্সে লিখলাম ওয়াজ বেটার দেন বি। এ ইজ অর ওয়াজ বেটার দেন বি, এটা পজিটিভ কিভাবে লিখবো দেখো তো। তাহলে কি বললাম, পরের সাবজেক্ট আগে লিখবো, তাহলে বি। ইজ পাস্ট টেন্সে ওয়াজ, দেখো নেগেটিভে যেটা অ্যাফার্মেটিভে আছে এটা নেগেটিভে করব। ওয়াজ নট অ্যাজ গুড অ্যাজ এ, দেখো আগের সাবজেক্টটা পরে চলে গেছে। এখানে কিন্তু নো আদার ভেরি ফিউ ওগুলো আনতে পারবা না যখন দুইজনের মধ্যে তুলনা হয়, মনে থাকবে তোমাদের। কিভাবে আরেকটা দেখো তো, এটা তোমাদের পরীক্ষা আসছে কোন পরীক্ষায়, an honest poor man is happier than a sick married man, বলছে সৎ একজন সৎ গরিব মানুষ একজন অসুস্থ টাকাওয়ালা মানুষ থেকে কি হয়েছে, সুখী, তাই না? এটাই তো বলা হয়েছে, হ্যাঁ অধিকতর সুখী। সো এটা তোমাকে বলা হয়েছে পজিটিভে ট্রান্সফর্ম করো। তাহলে কিভাবে করবা, পরের সাবজেক্ট কোনটা, অ্যাসিক ম্যানেজমেন্ট নিয়ে আসলাম, অ্যাসিক ম্যানেজমেন্ট, রাইট। তারপর তারপর আমরা টেন্সটা দেখবো, এখানে আমি ইজ লিখেছি প্রেজেন্ট টেন্সে, ইজ তাই ইজ লিখলাম, ইজ নেগেটিভ করতে হবে, হ্যাঁ নট অ্যাজ হ্যাপি অ্যাজ অ্যান অনেস্ট পুয়ার ম্যান। এভাবে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে তোমাদের ঝামেলা মনে হচ্ছে না, ঠিক আছে? তো তোমরা এক্সারসাইজ গুলো তোমাদের জন্য দিয়ে দিলাম। এখানে দেখবা যে আমি তোমরা দেখতে মনে হচ্ছে 10টা সেন্টেন্স, বাট 10টা না, 20টা লিখতে হবে তোমাদের। 20টা বা কম হতে পারে, কয়েকটাতে শুধু কম্পারেটিভ লিখতে বলছি দেখতে পাচ্ছি আমি, কয়েকটাতে শুধু সুপারলেটিভ লিখতে বলছি বা পজিটিভ লিখতে বলছি বা কম্পারেটিভ। ধরো 16-17টা সেন্টেন্স তোমাদের লিখতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই ইউরসেলফ, হ্যাঁ। এই যে তোমাদেরকে যেই পড়াটা পড়িয়েছে এই মাত্র, যে টেকনিক গুলো তোমাদেরকে লিখতে বলেছে, একটু লিখে তুমি একটু প্র্যাকটিস করে দেখো না, দেখবা যে তোমরা ভালোই লিখতে পারতেছো। সো এটা সলিউশন ক্লাস নিয়ে আমি আসবো পরবর্তী ক্লাসে। বা এখানে আমি একটু করে লিখেও দিয়েছি আসলে। যাই হোক, এটা পরে দেখবো আমরা। এটা আমি একটা বলে দিব। আচ্ছা, একটা বলি প্রতিবারের মতোই, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম, ওয়াজ। তাহলে আমরা কি লিখবো, পরের সাবজেক্ট কি এখানে, সেন্টস, রাইট। তাহলে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব, যেহেতু ওয়ান অফ দ্য আসছে, তাহলে ওয়ান অফ দ্য, হ্যাঁ সরি ওয়ান অফ দ্য বলতেছি, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম। ভেরি ফিউ সেন্টস, সেন্স মানে দরবেশ বা সন্ন্যাস যাই বলি না কেন, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম পাস্ট টেন্সে, তাহলে প্লুরাল ফর্মে লিখতে ভেরি ফিউ আসছে ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ, সাবজেক্টিভ ফর্ম যা আছে তা হি, যা হিটা হি বসাই দিলাম, ঠিক আছে? তাহলে তুই পজিটিভ, পজিটিভ তো আমি বলেছি, তোমরা কম্পারেটিভটা লিখিও। কম্পারেটিভটা তো অলরেডি ক্লু তো জানো নাকি, সাবজেক্ট ভাবে কি থাকবে, তাহলে হি ওয়াজ রয়ে যাবে ঠিক। এরপর এগুলো দেখি ট্রাই করবা নিজেরা। তো অবশ্যই তোমরা সাবমিট করবে তোমাদের হোমওয়ার্ক গুলো প্রতিবারের মতোই। আমি সলিউশন ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আসবো। সো তাহলে আজকে এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।